আজ সারাদিনটা আমার ছিল অলসতায় ভরা। কেমন জানি কোনো কাজেই মন বসছিল না। হাজব্যান্ডেরও আজকে অফ ডে ছিল, তাই রান্না বান্নারও তেমন কোনো প্রেশার ছিল না। বলতে পারেন সারাটা দিন একরকম ঘুমিয়ে ঘুমিয়েই কেটেছে। আর কোনো কাজবাজ নাই বা করলাম, পেট তো আর নিজের কথা শুনবে না, তাই না? তাকে তো খাবার দিতেই হবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মিতাস ডায়েরির নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি মিতা আছি আপনাদের সাথে। আজ সারাদিন বলতে পারেন ওই ফাঁকিবাজি রান্নাবান্না দিয়েই কাটিয়েছি। তাই তো রাতের খাবারেও বেঁচে যাওয়া কিছু সবজি ছিল, সেগুলো দিয়েই একটু লেটকা খিচুড়ি বানিয়েছিলাম। ওই বলতে পারেন একরকম যখন মশলাদার কোনো কিছুই রান্না করতে ইচ্ছা করে না বা ঝামেলাবিহীন রান্না করতে ইচ্ছা করে, তখন আমি খিচুড়িটাই বানাই। আর এমনি ভুনা খিচুড়ির থেকে লেটকা খিচুড়িটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে খিচুড়ি রান্নার মূল উপকরণগুলোকে দেখিয়ে নিয়েছি। চলুন এবার রান্নায় চলে যাওয়া যাক। তো এখানে আমি তেলের মধ্যে গোটা মশলাগুলোকে ছেড়ে দিয়েছি, যেমন পেঁয়াজ কুচি, রসুন আদা কুচি, গরম মশলার মধ্যে গোটা গোটা গরম মশলা এবং আস্ত জিরা দিয়ে তার মধ্যে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার আস্তে আস্তে সবজিগুলো অ্যাড করব। সবজির মধ্যে এখানে ছিল বরবটি, আলু এবং পেঁপে। কেন জানি আমার নরম খিচুড়িতে একটু বেশি করে সবজি দিলেই বেশি মজা লাগে। এখানে গাজরটা দিতে পারলে আরও বেশি মজা লাগতো, কিন্তু গাজরটা আমার বাসায় ছিল না। এগুলো হচ্ছে প্রতিদিনের বেঁচে যাওয়া অল্প অল্প কিছু সবজি। তো এই পর্যায়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এবার চাল ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাগুলোর সাথে 5-6 মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নিব। ভিডিও শুরুতেই সরিষার তেল দিতে ভুলে গিয়েছিলাম, তাই একটু সরিষার তেলটাও এখানে অ্যাড করে দিই। তো এবার ঢেকে দিয়ে 3-4টা চিটি দিয়ে নামিয়ে ফেলে হয়ে গেল আমার লেটকা খিচুড়ি। তো খিচুড়িটা রান্নার শেষে আমরা একটু নিচে চলে গিয়েছিলাম খালার পিঠা খেতে। এই খালার হাতের পিঠাটা অনেক মজা এবং দেখলাম পূজা উপলক্ষে রাস্তাটা অনেক সুন্দর করে সাজিয়েছে। এই ছিল আমার আজকের ভিডিও।